কোনো যদি ইলাস্ট্রেটর ফাইল বা হচ্ছে গিয়ে আপনার ফটোশপ কোনো ফাইল যদি আমরা নিয়ে আসি, আমরা আমাদের কাজ করতে হবে এইগুলোতে, কাজ করে আমরা যখন নিয়ে আসব তখন এই জায়গায় এনে ছেড়ে দিব কিভাবে আমাদের লেয়ার অনুযায়ী। আমরা লেয়ারটাকে যদি মেনটেন করতে পারি তখন আমরা কিন্তু নিজের মতো করে এখানে গুছায় নিতে পারবো। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন অনলাইনে যারা আছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা কোনো কোশ্চেন আছে? এই জায়গায় কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, কোনো কোশ্চেন নাই, ফাইন। তাহলে আসেন আমরা পরেরটাতে যাই। পরে যেটা হচ্ছে আমরা আজকে দেখব, আমরা একটু আজকে এখান থেকে আমরা কিছু টুলসের ইউজ আমরা একটু দেখব। তো এটার আগে এখানে একটা ফুটেজ আছে, আবার আমরা আরেকটা ফুটেজ নিতে পারি। এই ফুটেজটা আমরা নিতে পারি, এটা নিতে পারি, হ্যাঁ নিতে পারি, কোনো সমস্যা নেই। এই ফুটেজটাও আমরা নিলাম। এখানে কয়টা ফুটেজ নিছি আমরা? ওকে ফাইন, এইগুলো আমরা না নিই, এইগুলো না নিয়ে এখানে দেখেন আমার 4টা ফুটেজ আছে, 1 2 3 4। হ্যাঁ, এই 4টা ফুটেজকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গায় নিয়ে আসি। এখানে তো ঝামেলা হচ্ছে কি রকম। আচ্ছা, থাকুক, কোনো সমস্যা নেই। ওকে, এটা সে দৌড়াচ্ছে, দৌড়াক। আর এটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন, আর এটা হচ্ছে কি, এই ফুটেজটা কি। ওকে, এটা আমরা একটু রিনেম করি। থ্রি দিলাম এটা। আর এটা এটা কোনটা? ওকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, তাই না? আর এটা হচ্ছে, ওকে, এটা আমরা ফ্রন্ট দিয়ে সেভ দিই। ফ্রন্ট দিলাম, ফাইন, থাকুক এভাবে, কোনো সমস্যা নেই। তো এই জায়গায় আমরা যে কাজটা করব, যে আমরা যদি এই জায়গায় ডাবল ক্লিক করি তো আমার কিন্তু এই ফুটেজটা এখানে চলে আসছে। আচ্ছা, এইখানে আসছে, ভালো কথা, এটা পরে আমরা দেখতেছি। এইখানে আমরা এটাকে নিলাম, আবার এখানে এটাকেও একই, তো আমরা এই সিকোয়েন্সটাকেও এখানে নিলাম। এই দুইটা কিন্তু, হ্যাঁ, এখানে যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ফ্রেম রেট কিন্তু একই, এবং আপনি যদি দেখেন সিকোয়েন্সও কিন্তু অনেক বড়, মানে এটা এলো 4K করে আছে সবগুলোই, অনেক বড়, দেখেন 4K, এর জন্য এক সিকোয়েন্সে সবগুলো হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের এখানে এটা আছে, থাকুক, কোনো বিষয় না। এটা এখানে দুইটা ফুটেজ, ওকে, থাকুক। আর এই জায়গায় এটা কি সিলেকশন, তাই না? ওকে, আমরা কি করতে পারবো, এই ফুটেজটাকে এটা দিয়ে আমরা মানে সিলেক্ট করতে পারবো। এর কাজই হচ্ছে যে যে কোনো ফুটেজ, আপনার এখানে যতগুলো ফুটেজ থাকবে সবগুলোকে সিলেক্ট করা, আর কোনো কাজ নাই। এইগুলো হচ্ছে টুল আর কি, হ্যাঁ। আবার এই জায়গায় দেখেন একটা আছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড, আর একটা হচ্ছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটার আগে আমি এইখান থেকে আপনাদের যদি আমি একটু দেখাই, আচ্ছা বুঝতে পারছি, দাঁড়ান, ওকে। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছেন, আমাদের যখন এখানে অনেকগুলো ফুটেজ থাকবে না, ধরেন অনেকগুলো ফুটেজ আছে, এই যে এখানে ধরেন এটা আছে, আবার এখানে আরেকটা দিই স্পিড অ্যান্ড ডিউরেশন, এটাও আছে, 4টা ফুটেজ না, একটা ধরেন এই জায়গায় আছে, আর একটা ধরেন এই জায়গায় আছে, এরকম, হ্যাঁ, আর একটা ধরেন এই যে এটাই এরকম, এটা এরকম আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো ফুটেজ আছে।
যখন এই ফুটেজগুলো থাকে আমরা যদি চাই, এখন কিন্তু আমরা সিলেক্ট করি কিভাবে, এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা এইভাবে একটা করে ক্লিক করে তাই না? হ্যাঁ করি। বা অনেকগুলো যখন থাকে না তখন এটা আপনার মানে অনেক সময় মিসিংও হয়ে যাইতে পারে বা বিরক্ত লাগে। তো এরকমভাবে করাটা, এর থেকে আপনার যেটা ভালো মনে হয় যে এখানে দেখেন একটা অপশান আছে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল। তার মানে কি আপনি এই জায়গায় ক্লিক করে আপনি যে জায়গায় রাখবেন, মানে মানে বিষয়টা হচ্ছে আপনি এটাকে ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড এটাকে সিলেক্ট করে আপনি ধরেন এই ফুটেজটা সিলেক্ট করবেন না, এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? ফরওয়ার্ড মানে কি সামনের দিকে, সামনে। তার মানে এইখান থেকে যতগুলো ফুটেজ থাকবে একদম উপরে নিচে থেকে শুরু করে যতগুলো ফুটেজ থাকবে সবগুলো এক ক্লিক করে সাথে সিলেক্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? আর এই জায়গায় দেখেন আরেকটা আছে কি ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড মানে কি, এখন এইখান থেকে আপনি যতগুলোকে সিলেক্ট করবেন এই পাশ থেকে যতগুলো থাকবে সবগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড সিলেক্ট এবং ফরওয়ার্ড সিলেক্ট মানে অনেক কিন্তু ফুটেজ হয়, তখন কিন্তু এটা আসলে ঝামেলা হয়ে যায় যে আমার মনে হয় এটা না করে এইভাবে করলেই ভালো। অনেক সময় দেখবেন কি আপনি এইভাবে টান দিচ্ছেন বা এইভাবে সিলেক্ট করছেন বা সামহাও নিচেরটা আপনার সিলেক্ট হয়নি, তখন আপনি যখন টান দিবেন না তখন দেখবেন ফুটেজটা মিসিং হয়ে গেছে, তখন আপনার ঝামেলা হয়ে যাবে যে আমি করলাম আমার তো ফুটেজ খুঁজে পাচ্ছি না। তো এর থেকে সব থেকে ভালো হয় যেটা, সেটা হচ্ছে আপনি যখন সবগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন, একটা হচ্ছে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, যেটা হচ্ছে একদম সামনে যেই ফুটেজটাকে আপনি সিলেক্ট করবেন ঠিক ওইখান থেকেই সবগুলো সিলেক্ট হবে। আবার এখানে যেটা আছে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল, এটাকে সিলেক্ট করে আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন না ব্যাক থেকে সবগুলো হবে। ওকে ফাইন। তো এটার পর এগুলো দরকার নেই, ডিলিট করে দিই। এটার পর এখানে কি আমার ফুটেজ আছে কয়টা? দুইটা আছে, এই যে এইটা একটা এটা একটা দুইটা, তাই না? দুইটা থাকার পর আমরা অনেক সময় কি করি যে এই ফুটেজটা আমার বড় হয়ে গেছে মনে হচ্ছে, এইভাবে কাটি না, এই যে এইভাবে কেটে দিই। দেখেন আমি এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যদি আপনার আরও অনেক আগেরগুলোও নিয়ে আসি, হ্যাঁ থাকলো, এটাকে দেখেন আমি এইভাবে কেটে দিলাম, তাই না? হ্যাঁ, কেটে দেওয়ার পর আপনি যখন এটা টান দিবেন শুধু কিন্তু এইটা আসে, দেখেন এই জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গেছে। তখন কি একটা ঝামেলা না? এটা অনেক বড় একটা ঝামেলা, বুঝতে পারছেন? তো এই ঝামেলাটা এখান থেকে না করে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে রিপিল এডিট টুল, আপনি যদি রিপিট এডিট টুলটা নেন, এইভাবে যদি এটা টান দেন, দেখছেন ফুটেজ কিন্তু কি হয়েছে আমার কেটে, আপনি খেয়াল করে দেখছেন এই যে জায়গা থেকে আমি কেটে দিছি, দেখেন এদিকেও কেটে দিছি, দেখেন এদিকেও কেটে অ্যাড হয়ে গেছে, ওই ফুটেজটাও সবগুলোকে লেগে গেছে। আমার কাজের ঝামেলাটা বাঁচাই দিছে না এদিকে থেকে। আবার এইটাকে যদি আমরা এভাবে টান দিই, যে এইখান থেকে এটাকে ধরে যদি আমরা এভাবে টান দিই, এই ফুটেজটাকে ছোট করলাম, তো সেই ক্ষেত্রে একটা ঝামেলা হইল না? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার একটা ঝামেলা হইল না? তো এই ঝামেলাটা না করে আমরা যে কাজটা করব, রোলিং এডিট টুল, এই রোলিং এডিট টুলটা নিলে যেটা হবে, আমরা যদি এই জায়গায় সরি না 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 সিলেকশনে নিতে হবে না। ওকে আচ্ছা, এটা না, এটা সরি, এটা টান দিলে এখানে লেগে যাচ্ছে, তাই না? আবার এদিকে একটাই দুইটার কাজ করতেছে। ওকে ফাইন, হ্যাঁ এটাকে এভাবে টান দিলে এখানে এটা কাজ করতেছে, আর এদিকে টান দিলে এখানে কাজ করতেছে। ওকে, আর রুলিং এডিট টুল যেটা এখানে ধরে আমি যদি, ওকে আচ্ছা রুলিং এডিট টুলটা এটা এইভাবে হবে না, আমি দেখাচ্ছি, এটা এইভাবে হবে না, এটা ফুটেজ লাগবে, ভিতরে ফুটেজ লাগবে। ওকে আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, এটা এইভাবে হবে না। আচ্ছা, রিপিল এডিট টুলটা বুঝতে পারছেন? হ্যাঁ ওকে, এটা তো বুঝতে পারছেন তাই না?
ওকে, এখান থেকে এটা এটা এটাই ভাবে হবে না, এটা এটাই হবে না, আমি দেখাচ্ছি পরে, দাঁড়ান।